জেলে নিয়ে যাবো, জেলে বুঝে দেবো, এইসব ওয়ালাইকুম রহমতুল্লাহ। শুরু করে দিচ্ছেন সামনে না চিল্লা বুঝার আছে তারা খুশি হয়ে উনি আমার সংসারে টাকা পয়সা সব গ্রহণ করে। আমি বলি যে আমার টাকা পয়সা হিসাব তাহলে আমার এই টাকা পয়সা যদি হিসাবটা আপনি দিতে, আমার সম্পূর্ণ মিথ্যা ছিল। তারপর আমি কিছু বলি যে মামলা আমি উনি আমার সংসারে টাকা পয়সা সব গ্রহণ করে বা সংসার চালান। 95 সালে আমার মামা মুসা খা এবং তার পালিত মেয়ে হালিমার নামে আমাদের দুজনের নামে 96% জমির দানপত্র রেজিস্ট্রি করে দেন। দেওয়ার পরে আমি ওখানেই থাকি, তাদেরকে দেখাশোনার দায়িত্ব পালন করি। 2001 সালে আমি বিদেশ চলে যাই। যাওয়ার পরে বিদেশ থেকে যে টাকা, সম্পূর্ণ টাকা তার কাছে আমি পাঠাই। সেই টাকা তিনি সংসারে খরচ বরচ করেন এবং এখন আমি দেশে আসার পরে 17 বছর থাকার পরে আমি এসে যখন টাকা তাদের কাছে হিসাব চাই, তখন তিনি তাদের ভাইদের পরামর্শে আমার হুমকি দামকি দেয় এবং আমাকে এই বাড়ি থেকে তাড়াই দেওয়ার হুমকি দেয়। 2024 সালে আমার নামে একটা মিথ্যা মামলা দায় করে অভিযুক্ত করেন যে সে জমি আমি প্রতারকভাবে তার কাছ থেকে লিখে নিয়ে যাই। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা ফুসলিয়ে জমি নেই মিথ্যা বুঝা কিনা দেখি। আমি অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য, হাতে ধরি পায়ে ধরি, উনি খাইতে চায় না, খায় না। রহমান আমার মা হালিমা বেগম। আমার মাকে ছোটোবেলায় ছোট থাকতে আমার নানা মুসাব্বর খা এবং নীলিফা বেগম লালন পালন করে, মানে পালক আনছে আর কি, পালক এনে লালন পালন করে। তাকে লালন পালন করে বিয়ে শাদি দেওয়ার পরে এই বাড়িতে আমার আব্বু থাকার পরে এখানে তাদেরকে ভরণ পোষণ করে। কিন্তু তারা এখন অভিযোগ করছে যে আমার বাবা তাদেরকে কিছু দেয় না। হ্যাঁ, তাদেরকে এরকম কিছু কয়েকটা দিছে, অভিযোগ দিছে। আমরা এই অভিযোগের বিচার চাই। ওনার কথা শুনি নেই, উনি নিজে সেই মেয়ে জামাই দিছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।